লার্ন উইথ তিমির ইউটিউব পেজে ছাত্রছাত্রীদের স্বাগত। আজকে আমরা 6 নম্বর অনুসিদ্ধান্ত সূত্র থেকে শুরু করব। 3.1 নবম দশম শ্রেণী অর্থাৎ এসএসসির অনুসিদ্ধান্ত সূত্র 6 নম্বর কি আছে দেখি আমরা। 6 নম্বর সূত্রটা আছে কি, এটা হচ্ছে অনুসিদ্ধান্ত 6। এই সূত্রটা আছে এরকম যে এ বি সমান সমান এ প্লাস বি ডিভাইডেড বাই 2 মাথার উপরে হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই 2 মাথার উপরে হোল স্কোয়ার। আসলে এই সূত্রটা আসলো কিভাবে সেটা আমাদের জানা প্রয়োজন। আমরা সবসময় বলেছি যে হচ্ছে সূত্র কোনোভাবে মুখস্থ করা যাবে না, অর্থাৎ একটা দুইটা সূত্র ব্যবহার করে সবগুলো সূত্র আমরা বের করতে পারবো। তো দেখা যাক এই সূত্রটা আমরা কিভাবে বের করি। আমরা কিন্তু দুইটা সাধারণ সূত্র কিন্তু প্রথম থেকে বলেছি যে দুইটা সাধারণ সূত্র আমরা জানা লাগবে। এ প্লাস বি হোল স্কোয়ার, তাহলে আমরা এ প্লাস বি হোল স্কোয়ার যেটা জেনুইন সূত্র আছে সেটা সমান সমান আমরা লিখতে পারি কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আর আরেকটা সূত্র আছে জেনুইন সূত্র, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার, শুধু সামনে মাইনাস হবে 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই দুইটা আমরা জানি, তাহলে এই দুইটাকে যদি আমরা কি করব, এই দুইটাকে আমরা যদি সোজাসুজি লিখি, এই সামনে এখানে না লিখে এটা এখানে লিখবো আমরা a প্লাস বি হোল স্কোয়ার, আর এটা এখানে না লিখে এখানে লিখবো a মাইনাস বি হোল স্কোয়ার। এটাকে ধরবো সমীকরণ হচ্ছে 1, এটাকে ধরবো সমীকরণ হচ্ছে 2। আমরা কি করব, 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করব। দেখি 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ বিয়োগ করি। তো আমরা মান যেটা আছে সেটা হুবহু বসাই দিই। a প্লাস বি মাথার উপরে হোল স্কোয়ার সমান সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা 2 নম্বর সমীকরণের মান কি ছিল, a মাইনাস বি মাথার উপরে হোল স্কোয়ার a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা এখানে একটা সোজাসুজি টার্ম দিয়ে দেবো। তো তোমাদের জানা উচিত যে যখন আমরা কোন সমীকরণ থেকে কোন সমীকরণ বিয়োগ করি তখন কিন্তু আমাদের প্রক্রিয়ার চিহ্ন পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ প্রক্রিয়ার চিহ্ন কি, এই যেখানে যোগ আছে প্লাস আছে তাহলে এখানে হয়ে যাবে মাইনাস, মাইনাস আছে এখানে হয়ে যাবে প্লাস, অর্থাৎ এখানে কিছু নাই তার মানে প্লাস আছে, তাহলে এই জায়গাতে আমরা বলতে পারবো এটা কি মাইনাস। আর এখানে প্লাস আছে মানে কিছু নয় মানে প্লাস আছে, তাহলে এখানে লিখে দিতে পারবো আমরা কি মাইনাস। তাহলে মনে করতে হবে তখন এখানে কিন্তু আর প্লাস বি স্কয়ার নেই, এখানে আছে মাইনাস বি স্কয়ার। তাহলে মাইনাস বি স্কয়ার প্লাস বি স্কয়ার কেটে গেল, তাহলে এখানে কিন্তু মাইনাস 2ab নেই, এখানে আছে প্লাস 2ab। তো প্লাস 2ab প্লাস 2ab, তাহলে আমরা এই জায়গাতে লিখতে পারবো 4ab। এখানে মাইনাস a স্কয়ার প্লাস a স্কয়ার, তাহলে এটা আমরা কেটে দিতে পারি। আর এই জায়গাতে কি আছে, এখানে কিন্তু কিছু নাই মানে বলেছিলাম প্লাস আছে, এটা প্লাস তো এখানে থাকবে না কারণ আমরা প্রক্রিয়া চিহ্নের বিপরীতটা করছি। তাহলে এখানে কি আছে, এখানে a প্লাস বি মাথার উপরে হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি মাথার উপরে হোল স্কোয়ার। সামনে প্লাস দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। তাহলে আমরা এই সূত্রটাকে যদি আমরা এই জায়গাতে নিয়ে চলে আসি যে এরকম যে a প্লাস বি মাথার উপরে হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি মাথার উপরে হোল স্কয়ার সমান সমান 4ab। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 4 গুণ আকারে আছে বা ইনটু আকারে আছে, সমান সমান এপারে আসলে ডিভাইডেড হয়ে যায় বা ভাগ হয়ে যায়। তাহলে a প্লাস বি মাথার উপরে হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি মাথার উপরে হোল স্কয়ার ডিভাইডেড বাই বা ভাগ 4। এখানে কি থাকলো শুধু ab। তাহলে এটাকে কিন্তু আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি এরকম যে a প্লাস বি মাথার উপরে হোল স্কয়ার divided by 4 a minus b whole square divided by 4 সমান সমান ab। তাহলে 4 আছে, তাহলে 4 আমরা এটা কিভাবে লিখতে পারি যে a plus b মাথার উপরে হোল স্কয়ার divided by 2 মাথার উপরে হোল স্কয়ার মাইনাস
a মাইনাস বি হোল স্কোয়ার 2 মাথার উপরে হোল স্কোয়ার সমান সমান ab। যেহেতু দুটোই মাথার উপরে স্কোয়ার আছে সেটাকে আমরা একটা ব্র্যাকেটের মধ্যে লিখতে পারবো যে a প্লাস বি ডিভাইডেড বাই 2 মাথার উপরে হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 মাথার উপরে হোল স্কোয়ার ab। অর্থাৎ ab সমান সমান আমরা বলতে পারি a প্লাস বি ডিভাইডেড বাই 2 মাথার উপরে হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 মাথার উপরে হোল স্কয়ার। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মাত্র দুইটা সূত্র ব্যবহার করে এখানে আমরা সব মোটামুটি ছয়টা না ঠিক 4টা অনুসিদ্ধান্তর সূত্র পেয়েছি। বাদ বাকি কি আছে সেগুলো আমরা এখন সামনে দেখব। আমরা এখন চলে এসেছি সূত্র নম্বর 3 অর্থাৎ পৃষ্ঠা নম্বর 45 রয়েছে আমাদের অনুসিদ্ধান্তর পরে যে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের একটা সাধারণ সূত্র যে সবসময় মনে রাখতে হবে a প্লাস b ইনটু মাঝে কিছু নাই বলে সবসময় মনে রাখতে হবে ইনটু বা গুণ আকারে আছে a মাইনাস b, a প্লাস b ইনটু a মাইনাস b। অর্থাৎ একে যদি আমরা বাংলায় লিখি তাহলে এভাবে লেখা যায় দুইটি রাশির বর্গের বিয়োগফল। তাহলে দুইটি রাশি বলতে গেলে a একটা রাশি b একটা রাশি, বর্গের বিয়োগফল বলতে গেলে এই জায়গাতে আমরা বলতে পারবো যে a এর মাথার উপরে একটা স্কয়ার আর b এর মাথার উপরে একটা স্কয়ার সমান সমান কি রাশি দুইটির যোগফল। তাহলে রাশি দুইটির যোগফল বলতে গেলে রাশি হচ্ছে a একটা রাশি b একটা রাশি, তাহলে রাশি দুইটির যোগফল তাহলে a প্লাস b গুণ রাশি দুইটির বিয়োগফল। তাহলে রাশি দুইটির বিয়োগফল বলতে গেলে আমরা বলতে পারবো a মাইনাস b। এরপরে চলে আসবে আমাদের সূত্র নম্বর হচ্ছে 4। সূত্র নম্বর 4 এ রয়েছে x প্লাস a ইনটু x প্লাস b। এটা সাধারণত উৎপাদকে ব্যবহার করা যায় খুব সহজে, যারা উৎপাদক করতে পারে না তাদের জন্য এটা 3.3 এর সূত্রটা সবথেকে বেশি ব্যবহৃত হয়। x স্কয়ার প্লাস a প্লাস b ইনটু x প্লাস ab। এরপরে চলে আসবে যে এটা অরিজিনালি কিভাবে লেখা যায় বা কিভাবে করা যায়। x প্লাস a ইনটু x প্লাস b সমান সমান x স্কয়ার প্লাস a ও b এর বীজগাণিতিক যোগফল। অর্থাৎ এমন দুইটা মান বের করতে হবে, দুইটা যোগ করলে যেন ওই ভ্যালুটা আমাদের মিডলের মানটা বের হয় প্লাস a ও b এর গুণফল, এবং ওই দুইটা মান গুণ করলে লাস্টের সংখ্যাটা আমাদের বের হবে। সামনে এবং পিছে যোগ বিয়োগ বা প্লাস মাইনাস হতে পারে। সূত্র নম্বর 5। সূত্র নম্বর 5 কি? অর্থাৎ যখন তিনটা রাশি থাকবে বর্গ করতে বললেই তখন আমরা ঘাবড়িয়ে যাই আসলে বর্গটা কিভাবে হবে। এটা সাধারণত আমাদের সাধারণ যে সূত্র আছে সেই সূত্র দ্বারাই হবে, দ্বারা হয়ে থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। তাহলে আমরা দেখি অরিজিনালি এইটা থেকে কিভাবে এই মানগুলো বের হয়। আমরা সাধারণত এখানে আমরা বলতে পারবো এরকম যে a প্লাস b প্লাস c মাথার উপরে হোল স্কয়ার। আমরা এই মানটাকে যদি দুই ভাগে বিভক্ত করি এরকম যে a প্লাস b প্লাস c মাথার উপরে স্কয়ার। এখানে মনে মনে আমরা ধরতে পারবো a আর এখন মনে মনে ধরতে পারবো b। তাহলে আমরা বলতে পারবো a প্লাস b মাথার উপরে হোল স্কয়ার, যেটা আমাদের সাধারণ সূত্রতে ব্যবহার হয়েছে ঠিক সেভাবে। তাহলে আমাদের সাধারণ সূত্রটা কি? a স্কয়ার প্লাস 2, a মানে হচ্ছে a প্লাস b আর b মানে হচ্ছে আমাদের এখানে c আর b স্কয়ার মানে আমরা এখানে বলতে পারবো c স্কয়ার। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে a প্লাস b হোল স্কয়ারের সাধারণ সূত্র যেটা আছে সেটা এখানে আমরা বসাতে পারবো, কারণ এটাও একটা সূত্রের মতো রয়েছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এখানে দেখছি মোট তিনটা রাশি আছে 2a প্লাস b আর আছে c। তাহলে 2ac এটা গুণ করে দিলাম আমরা 2ac প্লাস 2bc 2bc c মাথার উপরে স্কয়ার করলে c স্কয়ার। তাহলে এটাকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে এভাবে লিখতে পারবো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac। তাহলে খুব সহজে আমরা দেখতে পাচ্ছি যে একটা সাধারণ সূত্র ব্যবহার করে এই চ্যাপ্টারের সব সূত্রগুলো বের করা যাচ্ছে।
আমরা এখানে অনুসিদ্ধান্ত 7-এর একটা সূত্র দেখতে পাচ্ছি এবং অনুসিদ্ধান্ত 8-এর একটা সূত্র দেখতে পাচ্ছি। আমরা 5 নম্বর যে সূত্রটা ছিল সেই সূত্রটা ব্যবহার করে এই দুইটা খুব সহজে বের করতে পারবো। অর্থাৎ এই সাধারণ সূত্রটা যদি আমরা মনে রাখি তাহলে ওই দুইটা বের করা খুবই সহজ হয়ে যাবে। আমরা দেখি যে আসলে কিভাবে মানটা বের হচ্ছে। এইটা আমাদের মনে রাখতে হবে যে a প্লাস বি প্লাস সি মাল্টিপ্লাই হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। তাহলে এখন এই সূত্র থেকে এই মানটা আমরা কিভাবে বের করব সেটা এখন দেখব। দেখা যাচ্ছে এখানে আমরা একটা বা চিহ্ন দিলাম, a প্লাস বি প্লাস সি মাল্টিপ্লাই হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস চিহ্ন দিলাম। সবটাতে দেখছি 2 কমন আছে, কারণ আমরা এখান থেকে যদি 2টা কমন নিয়ে নিই তাহলে এ বি প্লাস বিসি প্লাস এই জায়গাতে এসি দেওয়া যায়, সি এ দেওয়া যায়, দুটোই দেওয়া যায় এসি। তো আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে আমাদের এটা প্লাস আকারে আছে, এপারে চলে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারবো এ প্লাস বি প্লাস সি মাথার উপরে হোল স্কয়ার মাইনাস 2ab bc প্লাস ac সমান সমান a স্কয়ার b স্কয়ার প্লাস c স্কয়ার। তাহলে আমরা অতি সহজে দেখতে পেলাম যে এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সমান সমান এই যে আমরা এই মানটা গোটাটা লিখতে পারি। এখন আবার দেখব যে সাধারণ সূত্রটা ব্যবহার করে কিভাবে 8 নম্বর সূত্রের মানটা বের করা যায়। তাহলে সাধারণ সূত্রটা আমরা কি করব, সাধারণ সূত্রটা আমরা আরো একবার লিখে নিব যে a প্লাস বি প্লাস সি মাথার উপরে হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ac বা সি, যেটা লেখা যাবে যে কোনো লিখলে কোনো সমস্যা নাই। এখানে আমরা বা চিহ্ন দেবো কারণ 2 পারে মান আছে তাই, যে a প্লাস বি প্লাস সি মাথার উপরে হোল স্কয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা 2 আমাদের কমন আছে, তাহলে আমরা কমনটা নিয়ে নিব যাতে মানটা বসাতে আমাদের সুবিধা হয়। এখান থেকে 2 কমন নিলে কি হয়, 2ab প্লাস 2bc প্লাস ac বা c লেখা যায়। তাহলে এটা আমাদের যোগ আকারে আছে, সামনে কিছু নেই মানে যোগ আকারে আছে। তাহলে এটা যদি এপারে পার করে দিই তাহলে সমান সমান এপারে পার করলে বিয়োগ হয়ে যায়। তাহলে a প্লাস বি প্লাস সি মাথার উপরে হোল স্কয়ার মাইনাস a স্কয়ার বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান 2ab প্লাস বিসি প্লাস এসি। তাহলে আমরা এখানে বলতে পারবো এটা সমান সমান এই সূত্র। তাহলে অতি সহজে আমরা দেখতে পেলাম মাত্র এই সূত্র 5-এর যে জেনারেল সূত্রটা আছে এই জেনারেল সূত্রটা যদি আমরা মনে রাখি তাহলে খুব দ্রুত সহ এই 3টা সূত্র আমরা বীজগাণিতিক রাশিতে বা অঙ্কতে ব্যবহার করতে পারবো। আজকে এই পর্যন্তই। আমাদের এই এডুকেশন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।